নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি এবং আমার পরিবারও ভালো আছি। আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। প্রখর রোদ্দুরে আমার বাগানের অবস্থা খুবই খারাপ। বাগানে একটা দুটো শশার গাছ আমি লাগিয়েছিলাম। গরমের মাঝেও অনেক ভালো গাছগুলো ফল দিতে না পারলে আমার মনকে মোটামুটি ভরিয়ে তুলছে ওই শশার গাছগুলো। আমাদের সকালের জলখাবারে মুড়ি আর শশা মাখা, যা আমরা পেট ভরে খেতে পারি। ওই বাগানের কাছেই আছে আমাদের একটা মিষ্টি আমের গাছ। প্রচুর পরিমাণে হয় না বলেই পরিবারের প্রত্যেকে একটু হিসেব করেই খেতে হয়। কয়েকদিন অতিক্রান্ত হলেই বাড়িতে আছে বিশাল বড় একটা অনুষ্ঠানের শুরুতেই যে সমস্ত কাজকর্মগুলো থাকে তারই প্রস্তুতি পর্ব চলছে। তাই বাড়িতে রান্না বান্নাগুলো একটু তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে আমার জায়ের কাছে। ছেলের মর্নিং স্কুল চলছে, ওকে ছেড়ে দিয়ে এসেই আমি রান্না বান্নাতে বসে গেছি। বাগান থেকে ঘুরে আমি রান্না করছি আম দিয়ে, মাছের ডিম দিয়ে চাটনি, ডিমের ঝোল করবো, মাছের তেল দিয়ে শাক, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি। এত তাড়াহুড়োর মধ্যে রান্না করতে গিয়ে ওই ডিম ভাজাটা যখন আমি করব, কড়াইতে অনেকটাই পরিমাণ তেল দিয়ে দিয়েছি। বাটিতে করে একটু তেলটা তুলে রাখলেই হতো। এক মনে রান্না না করলে যা হয়। একটু অন্যমনস্কও ছিলাম, গোটা ডিমের ঝোল করব। মা কিন্তু গোটা ডিমের ঝোলের থেকে ভাজা ডিমের ঝোলটা খেতেই বেশি ভালোবাসে। ডিম ভাজা হয়ে যেতে বাটিতে আমি ডিম ভাজাগুলো তুলে মশলা হিসাবে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, যা আমি আগে থেকেই শিলনোড়ায় বেটে রেখেছিলাম। আর সবজি হিসাবে দিয়েছি ডিম, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু আর পেঁপেটা। ঝোল হয়ে যেতে সবজিটা বসিয়ে দিয়েছি, আলু, বেগুন, কাঁচকলা, মাছের তেল দিয়ে হবে চচ্চড়ি। আর ওই যে শাকটা দেখছো, ওই শাক হচ্ছে গরমের নোটে শাক। আজকে অনেক ব্যস্ততার সঙ্গে রান্না করছি। কেন? আমাদের বাড়িতে যে অনুষ্ঠান আছে, কয়েকটি অনুষ্ঠানের মধ্যে কিছু কিছু নিয়ম থাকে যেখানে বাড়ির অন্যান্য সদস্যরা গিয়ে নেমন্তন্ন করে দিয়ে আসতে পারে। তাই আমি আমার ছেলে যাব ভিন গায়ে নেমন্তন্ন দিতে। যেহেতু আমার বাড়ি দিদির বাড়িতে সদস্য সংখ্যা কম আর মায়ের ছেলেও অসুস্থ আছে, অত দূর গায়ে যেতে পারবে না। তাই দিদি বলল চল আমি আর তুই যাব। তাই অগত্যা দিদির আদেশ পালন করতেই আমি রাজি। রান্না বান্না শেষ করে দিয়ে আমি তাড়াতাড়ি করে দিদির বাড়ি চলে গেছি। আর দিদির বাড়ির কাছেই আছে একটি ছোট্ট কারখানা। ওই চায়ের দোকানে, মিষ্টির দোকানে আমরা দেখি না যে আঁচগুলোতে যে ঘুঁটেগুলো ব্যবহার করা হয়, ওই ঘুঁটেগুলোর কারখানা। কাঁচামাল এখন তৈরি হচ্ছে, ঝুড়িতে করে নিয়ে এসে ওগুলো চাতালে করে রোদ্দুরে দিচ্ছে, রোদ্দুরে শুকনো করার জন্য। ওই 2-3 দিনের মতো রোদ্দুর দিয়ে শুকিয়ে গেলে ওগুলো ইঞ্জিন রিক্সাতে করে দোকানে দোকানে দিয়ে আসে। মেশিনের কাছে বসে ওই ঘুঁটেগুলো যে দাদা কালেক্ট করছে, ওই দাদাটা আমাদের অনেক দূরের সম্পর্কেও নয়, আবার অনেক কাছের সম্পর্কেও নয়, একজন আত্মীয়, আমার এক জায়ের জামাইবাবু। আমাদের বাড়ির অনুষ্ঠানের শুভ সূচনা দিদি আমাদের বলে বলে দিচ্ছে। দিদির মেয়ে আর আমি দুজন মিলেই কাজটা সম্পন্ন করছি। ও আমার ভাসুরের মেয়ে, আর আমি ওর কাকিমা হই। যে শিলনোড়াতে বসছে ওই হচ্ছে আমার ভাসুরের মেয়ে। ওর বাড়ি একদম কাছে। অনুষ্ঠানের ছোটখাটো নিয়মগুলো থাকে, তাই ওকেই হলুদটা থেতো করতে হবে সুপুরিতে মাখানোর জন্য। আর ওই যে লাল কাপড় একটা আছে, ছোট ছোট কাপড়ের টুকরো, ওগুলোতেও হলুদ মাখাতে হবে। যেহেতু দিদিকে কাজটা করতে নেই, তাই দিদি আমাদের বলে বলে দিচ্ছে। এখানে টোটাল 21টা সুপুরি আছে আর দুটো ছোট ছোট কাপড়ের টুকরো আছে। হলুদ মাখিয়ে একটাতে 10টা সুপুরি আর একটাতে 11টা সুপুরি বাঁধতে বলছে দিদি। ওই সুপুরিগুলো যাবে দিদির বাবার বাড়িতে। দুটো পুটলেই কিন্তু মামার বাড়িতে যাবে। দুটো পুটলি এই অর্থে দেওয়া হয়, মামার বাড়ির সঙ্গে আমাদের যে আত্মীয়তা থাকে তার জন্য আরেকটা মামার সম্মান স্বরূপ দেওয়া। এবার বলো কি অনুষ্ঠানটা হতে চলেছে, একটু একটু আন্দাজ করতে পারছো নিশ্চয়ই। এখানে মামার বাড়িতে নেমন্তন্ন দেওয়ার জন্য বাবা মাকে কাউকেই যেতে নেই কথাটা বলা ভুল হবে, যাওয়া হবে কিন্তু বলা হবে না মুখে। তাই দিদি আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, আমার সঙ্গে যাচ্ছে আমার ছেলে। আর দিদির বাবার বাড়ি মানে সেটা আমারও বাবার বাড়ি। কাজটা সম্পন্ন হয়ে গেলে আমি ছেলেকে যাব স্কুল থেকে আনতে। ওর 10:45-এ ছুটি। আমার ছেলে স্কুল থেকে আসলে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো। আর দিদির বাবার বাড়িটাও খুব বেশি দূর নয়, টোটোতে করে কিংবা মোটর সাইকেলে করে খুব বেশি হলে 20 মিনিট মতো লাগবে। দিদিও দুপুরে একটু রান্না বান্না করে নিয়েছে, আমি তো করেই নিয়েছি। দিদি আগে থেকে বাবার বাড়িতে ফোন করে বলেই দিয়েছে আমরা দুপুরে গিয়ে ওখানে খাওয়া
দাওয়া করবো। আমাদের এই যে বাড়ির লোক সংখ্যা কম হলে এইটাই একটা অসুবিধা থাকে, যখন কোথাও বেরোবো মোটামুটি একটা কাজ গুছিয়ে দিয়েই আমাদের বেরোতে হয়। আমি সব সময় বলি আমার একান্নবর্তী পরিবার অনেক বেশি ভালো লাগে। খাওয়ার থালাটা দেখে আন্দাজ করতেই পারছো যে বাবার বাড়িতে চলে এসেছি। আর বাবার বাড়িতে মেয়ে এলে দাদা কিংবা ভাইদের থাকে অন্য রকম আতিথেয়তা। তারপরে এসে আবার নতুন ভাগনা, মামিমারা তো আনন্দে আহ্লাদিত ভাগনাকে। কয়েক রকম ভাজাভুজিও ছিল, আর মাছের যে তরকারিগুলো হয়েছিল ওগুলো সব দাদাদের পুকুরের। আর হয়েছিল দেশি মুরগির ঝোল। দিদিদের বাবার বাড়িতে দিদি হচ্ছে বড়, বোনেদের মধ্যে আছে দিদিকে নিয়ে 3 জন আর 2 জন ভাই। 2 জন ভাইয়ের ছেলে মেয়ে খেতে বসছে। আমার ছেলে আমাদের সঙ্গে গেছিল দিদির মেয়ের মেয়ে। আমরা সবাই একসঙ্গে খেতে বসছি, গল্প গুজব হচ্ছে। আর দিদিদের ভাইদের জীবিকা নির্বাহ হয় চাষবাসের উপরে। এই হচ্ছে দিদির বড় ভাই, যে এখন সামনে খাচ্ছে, ও দিদির বড় ভাইয়ের স্ত্রী। 2 জন জায়ের কিন্তু ভীষণ ভাব। বাড়িতে ছোটখাটো কোনো অনুষ্ঠান হলে কিংবা আত্মীয়রা গেলে সব একসঙ্গেই রান্না করা হয়। যেহেতু জীবিকা নির্বাহ চাষবাসের উপর, চাষবাসের সময় তো মাঠে প্রচুর পরিমাণ কাজ থাকে, তখন 2 জন যা মিলে একসঙ্গেই রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে। এমনকি বাজার হাট এক যা করলে আর এক যা রান্না বান্না করে কাজটা অনেকখানি এগিয়ে রাখে। 3-4 ঘন্টা ছিলাম মতো বাবা বাড়িতে। সেই সময়টুকু দেখছি যে আমাদের নিয়েই ব্যস্ত আছে, আমাকে কিংবা আমার ছেলেকে নিয়ে। পুকুর ঘাটের কাছেই আছে একটা বকুল গাছ। বকুল কুল খেতে আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলা সে মামার বাড়ির কাছে একটা বকুল গাছ ছিল, ওখান থেকেই ফল পেড়ে পেড়ে খেতাম। ওদিকে ছেলের হাত তো পায় না, একটা সরু কঞ্চি নিয়ে ওকে বাড়ি মেরে মেরে ফলগুলো পাড়ছে। এই দেখে বড় মামিমা আসলো, ছোট মামা আসলো ফলগুলো ফেড়ে দেওয়ার জন্য। সঙ্গে দেখছি আমিও খাচ্ছি, তাই অনেকগুলো ফল আমাদের দিল বাড়িতে নিয়ে এসে খাওয়ার জন্য। আর ওই কুলগুলোতে একটু কসকস ভাব থাকে, তাই বেশি খাওয়াও যায়। দিদির বাবার বাড়িটা ছিল একদম গ্রামের ভেতরে আর খোলা মাঠে। ওই কুলগুলো পাড়ার সময় তোমরা দেখছো যে কত পরিমাণ হাওয়া দিচ্ছিল। আর বিরাট বড় বড় তালের বাগান আছে ওখানে। আমি ক্যামেরাম্যান হিসাবে অত ভালো না, তাই অনেক অনেক সময় ভুলেও যাই বিশেষ বিশেষ ছবিগুলো তুলতে। তখন আমি ওই ভয়েস দিতে বসি, তখন মনে হয় যে ওই ছবিগুলো আমি কেন তুলি। বিকেলের দিকে হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল। ওই যে 2 জন বৌদি মিলে খাওয়া দাওয়ার থালা বাটিগুলো ধুচ্ছে, আবার রান্না বান্নার কড়াই টড়াই গুলোও ধুচ্ছে। বৃষ্টিটা তখন আরম্ভ হচ্ছে। দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত যে পরিমাণ গরম ছিল, বৃষ্টিটা বিকেলের দিকে হতে প্রাণটা অনেকখানি জুড়লো। তারপর বাড়ির পথে রওনা দিলাম। ছোট্ট খাল বরাবর একটা টোটোতে করে আমরা 4 জন মিলেই বাড়ি ফিরছি। বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল, প্রচুর পরিমাণ ঝড়ো হাওয়া দিচ্ছিল, তাই মোবাইলের সব ছবিগুলো তোলা হয়। নেমন্তন্ন দিতে গেছিলাম বাবার বাড়িতে। আমার ছেলের বিয়ে। অবাক হলে নিশ্চয়। ছেলে মানে সে তো আমারও ছেলে, আমার ভাসুরের ছেলে, আমার দিদির ছেলের বিয়ে। তাই নেমন্তন্ন দিয়ে আসলাম বাবা বাড়িতে। একটা কথা সব মেয়েদের মনে পড়ে কিনা জানি না, যারা বিবাহিত মেয়ে বাবার বাড়ি থেকে ফিরে আসার সময় মনটা ভীষণ ভাবে ভারাক্রান্ত হয়ে যায়। আমার তো হয়ই। রাতের খাওয়ার বাবা মাকে তো অনেক ভালো রাখবো, অনেক ভালোবাসবো, সেই সঙ্গে নিজেদেরও খেয়াল রাখবো, তবেই পরিবারের প্রত্যেকে ভালো থাকবে। সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।